লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। এতে প্রায় ২,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝড়ের সঙ্গে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ভেঙে পড়েছে মাঠের পাকা ভুট্টা, ধান, গম ও বিভিন্ন মৌসুমি সবজি। ডুবে গেছে জমি থেকে তুলে আনার পর শুকাতে দেওয়া ভুট্টা। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বৃষ্টিবলয়ের পূর্বাভাসে টানা কয়েকদিন বৃষ্টিপাত হবে বলে জানা গেলেও হঠাৎ কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গত ১৫ই মে মধ্যরাতে হঠাৎ বয়ে যাওয়া এই কালবৈশাখী ঝড়। শুকাতে দেওয়া ভুট্টা বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় অনেক কৃষক ক্ষতির আশঙ্কা করছেন। কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও বিদ্যুৎ সংযোগ। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে প্রায় হাঁটু সমান পানি জমেছে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকা। চলতি মৌসুমে ভালো ফলনের আশায় ধারদেনা করে চাষাবাদ করেছিলেন কৃষকরা। সার ও জ্বালানি তেলের দাম বেশি হলেও ফসল তুলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা থাকলেও হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে কৃষকের সেই স্বপ্ন যেন মুহূর্তেই শেষ হয়ে গেছে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষমতা হারিয়ে এখন কৃষকদের বুকভাঙা দীর্ঘশ্বাস দেখার যেন কেউ নেই। পুনর্বাসন না হলে পরবর্তী ফসল চাষের সুযোগ থাকবে না বলে মনে করেন অধিকাংশ কৃষক। তাদের দাবি, অতি দ্রুত তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা হোক। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।